বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্পিকার যিনি বলেছেন সংসদে বিল পাস করানোর জন্য নামাজকে দেরি করা যাবে না, এই কথা বলে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। মন্ত্রী বলছেন, মাননীয় স্পিকার, দুইটা বিল পাস করি তারপরে আমরা নামাজের দিকে যাই। তিনি খুব সুন্দর করে বলছেন, বিলের জন্য নামাজ নট ওয়েট, মানে বিল পাস করানোর জন্য নামাজকে দেরি করা উচিত হবে না, আগে নামাজ পড়তে হবে, তারপরে পার্লামেন্টের কাজ চলবে। এইরকম স্পিকার বাংলাদেশে আর কখনো আসছে কিনা আমি জানি না। গত 2 দিন আগে সরকার দলের এক পার্লামেন্ট মেম্বার তিনি বলছিলেন, মাননীয় স্পিকার, বিরোধী দলে কোনো মুক্তিযোদ্ধা নাই। সরকার দলীয় মেম্বার হওয়ার পরেও তিনি সেই জায়গায় তাকে স্টপ করে বলেছেন, বিরোধী দলে মুক্তিযোদ্ধা আছে সেটা আমি জানি, আপনি যেটা ভুল বলছেন। এই যে তিনি একটি নিরপেক্ষ পার্লামেন্ট প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন, এর জন্য অবশ্যই তিনি প্রশংসার দাবি রাখে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন কোনো ভালো কাজ করে অবশ্যই তার প্রশংসা করতে হবে। এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে কেউ যখন কোনো ভুল করে, আমরা যেমন করে বক্তৃতার মঞ্চ থেকে, মসজিদের মিম্বার থেকে, মাহফিলের ময়দান থেকে বিরোধিতা করি, কেউ যখন ভালো কাজ করে অবশ্যই তার প্রশংসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কেউ যখন ভালো কাজ করে তার সহযোগিতা করো, আর কেউ যখন অন্যায়, অবিচার, জুলুম, আবার যদি কেউ স্বৈরাচার হতে চায় অবশ্যই আমরা তার বিরোধিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেখানে অসৎ কাজ দেখবা সেখানে বাধা দাও, আর যেখানে ভালো কাজ হবে বিশ্বনবী বলেছেন তার প্রশংসা করো। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ইমানের সর্বনিম্ন স্তর হলো কেউ খারাপ কাজ করেছে, বাধা দিতে পারো নাই, কমসে কম হৃদয়ে ঘৃণা করো, ওয়াদালিকা দাফুল ঈমান। এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আমরা খারাপ কাজকে যেমন ঘৃণা করি, আমাদের জবান, আমাদের হাত যেমন খারাপ কাজের বিরুদ্ধে ওঠে, ভালো কাজ করলে আমাদের এই জবান তাদের প্রশংসা করবে।